নমস্কার। পূজার্চনা চ্যানেলের আজকের প্রতিবেদন। আজ চৈত্র কৃষ্ণা অমাবস্যা তিথি। এই অমাবস্যা তিথি থাকবে কালকে সূর্যোদয়ের পরেও কিছুক্ষণ থাকবে, তারপর প্রতিপদ যুক্ত হবে এবং প্রতিপদ যুক্ত হয়ে আগামীকাল সারা দিন রাত প্রতিপদ থেকে আগামী পরশু দিন প্রভাতে সূর্যোদয়ের পূর্বে প্রতিপদ তিথি অবসান হয়ে যাবে। সেই হিসাবে আগামীকাল তিনটে তিথি স্পর্শ হচ্ছে। এক, অমাবস্যা থাকছে, সারা দিন রাত প্রতিপদ থাকছে এবং প্রতিপদের পরে দ্বিতীয়া সংযুক্ত হয়ে যাচ্ছে। তাই জন্য এটা ত্রস্পর্শ হচ্ছে। আগামীকাল ত্রস্পর্শ, তিন তিথির সংযোগ হচ্ছে। গ্রন্থটার নাম নির্ণয় সিন্ধু। চৈত্র শুক্ল প্রতিপদ মুপমক্রমক্তম অস্যামিব নবরাত্রারম্ভ তত্র পরযুতৈব গ্রাহ্যা। তত্র পরযুতৈব গ্রাহ্যা, এখানটাই মন দিয়ে শুনুন। আগামীকাল যে নবরাত্রটা হবে বলে পঞ্জিকা ইত্যাদিতে ঘোষণা করে দিয়েছে, কিন্তু পূজার্চনা চ্যানেল মনে করে আগামীকাল নবরাত্র শুরু হবে না। এটা হলে সে অশাস্ত্রীয় হবে। নবরাত্র প্রকৃতপক্ষে ঘটস্থাপন বা ব্রত আরম্ভ হবে পরশুদিন, দ্বিতীয়া তিথি থেকে হবে। প্রথমেই বলে রাখছি, নবরাত্র যদি 9 দিন নাও হয়, 8 দিন যদি হয়, 7 দিনও যদি হয়, তবু এর নাম নবরাত্র থাকবে। এর নামকরণে কোনো ক্ষুণ্ণতা আসবে না। দেবী পুরাণের বচন শুনুন। দেবী পুরাণ বলছে, অমাযুক্তা নকর্তব্যা প্রতিপচ্চণ্ডিকার্চনে। অমাযুক্তা নকর্তব্যা প্রতিপচ্চণ্ডিকার্চনে মুহূর্তমাত্রা কর্তব্যা দ্বিতীয়াদি গুণান্বিতা। অর্থাৎ অমাবস্যা সংযুক্ত থাকলে প্রতিপদ, সেই প্রতিপদ গ্রাহ্য হবে না, সেটাকে নবরাত্রির ভেতর ধরা হবে না, সেদিন নবরাত্র শুরু হবে না। আগামীকালের প্রতিপদ তিথি নিশ্চিতভাবে অমাবস্যা সংযুক্ত থাকছে। অমাবস্যা সংযুক্ত থাকার জন্যে চণ্ডিকা অর্চন, ঘটস্থাপনা ইত্যাদি হবে না। এগুলো মুহূর্ত মাত্র। দ্বিতীয়াও যদি পরের দিন থাকে, কিন্তু পরের দিন দ্বিতীয়া বহু সময় আছে। একরকম ধরা যায় সারাদিন দ্বিতীয়া আছে। এই সারাদিন দ্বিতীয়া থাকার জন্যে আগামীকাল না হয়ে আগামী পরশু থেকে, অর্থাৎ চৈত্র শুক্লা দ্বিতীয়া থেকে নবরাত্র শুরু হবে। এইটাই শাস্ত্রের প্রকৃষ্ট বচন। এক তো ত্রয়স্পর্শ, দ্বিতীয়ত সেটাও অত বড় কথা নয়, কিন্তু খুব খেলেও কথা নয়। দ্বিতীয়ত অমাবস্যা সংযুক্ত প্রতিপদ সর্বদা অগ্রাহ্য। তাই পূজার্চনা চ্যানেল মনে করে যে আগামীকাল নবরাত্র শুরু হবে না। আপনারা বিদ্যাঞ্জনের সঙ্গে সংযোগ করুন। তারা হয়তো আমাদের বঙ্গীয় স্মৃতিকে অবলম্বন করে বলবে যে গ্রাহ্য অপেক্ষা কার্যকরী তিথি অধিক সময় যেদিন থাকে সেই দিনই
সেই তিথির মর্যাদা দিতে হয়। আবারও বলবেন, যেহেতু পরের দিন প্রতিপদ মুহূর্ত মাত্রও নেই, অতএব প্রতিপদে অনুপস্থিতিতে তাহলে প্রতিপদী ক্রমেণ্যৈব যাবচ্চা নবমী ভবে, এই প্রতিপদ তিথিটা কোথায় যাবে ইত্যাদি বিবিধ নিয়ম তারা বলবে, কিন্তু বললেও সেগুলো অত গুরুত্বপূর্ণ হবে না। যখন দেবী পুরাণ স্পষ্ট বলে দিয়েছেন, অমাযুক্তা নতু কর্তব্য, অমাবস্যা সংযুক্ত প্রতিপদকে তুমি কার্য করবে। জয় গুরু, জয় শ্রী সীতারাম।